বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার, এলাকার কৃষক বাইরে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে গারোর বাজার, মধুপুর গারোর বাজার। এই রাস্তায় যে যানজট থাকে অন্য অন্য দিনে, আজকে কিন্তু কোনো রকম যানজট নেই, শুধু কৃষকের পণ্য নিয়েই যানজট। এই পাশে এসে কাঁঠালের বাজার, আর সাথেই এখানে রয়েছে আনারসের বাজার। যে দেশ যেরকম উত্তাল, সেই হিসাবে কৃষক কি বিপাকে রয়েছে বা কতটুক বিপদের মধ্যে রয়েছে, আমরা কিন্তু সেটাই জানার জন্য আজকে হাজির হয়েছি সেই সুনামগঞ্জ গারোর বাজার, মধুপুর থানা, মধুপুরে। যাই হোক, আজকে আমরা জানবো যে দেখি কৃষক কি বলে, কীরকম দামে বিক্রি হচ্ছে, তারা কতটুক বিপাকে পড়ে আছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? নাম কি ভাইজানের? হ্যাঁ, মোহাম্মদ কবির হোসেন। কবির হোসেন ভাই, কই থেকে আসছেন ভাইজান? সিঙ্গের চালা থেকে আসছেন আপনারা। এই যে আজকে ফলগুলো আনছেন, কিরকম দাম বলতেছে একটু বলেন। তিন গাড়ি ফল, মানে তিন গাড়িতে 300 ফল রয়েছে, 3500 টাকা। তাতে আপনার কয় টাকা পিস পড়ে এটা? 10 টাকা কিছু উপরে। এই যে আপনারা 10 টাকার উপরে যে ফলগুলা দাম বলতেছে বা 15 টাকায়, এই ফলগুলা খরচ কিরকম আসছে আপনাদের? জি জি, লজ। তাতে আপনাদের কিরকম খরচ আসছে? বা একটা আনারসে আপনার 6-7 টাকা খরচ পড়ছে। 6-7 টাকা খরচ বাগানে নাকি? হ্যাঁ, বাগান ভিত্তি। আবার তারপরে আপনার গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়াও রয়েছে, ভাঙার খরচ আছে। তাতে আপনাদের কিরকম লস হবে? 20 টাকা খরচ হবে, অনেক লস হবে অনেকটাই। আসলে এত কম থাকার কারণটা কি একটু বলবেন? কম থাকার কারণে আপনার লকডাউন চলতেছে, যার কারণে আমরা গাড়ি করতে পারতেছে না, মাল না বিক্রি করতে পারতেছে না, এটাই সমস্যা। যাই হোক, ধন্যবাদ। আমি দেখাচ্ছি যে দেখি যে আসলে কিন্তু অনেকেই কথা বলতে পারে, অনেকে কথা গোছায় বলতে পারে না। আমি দেখাবো যে সবাই কিন্তু আসলেই কথা বলতে পারে না, কারণ হচ্ছে এরা সাধারণ কৃষক কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ সময় কথা এরা বোঝে না বা কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভাই, আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রাখছে। অনেক কষ্টের মধ্যে আছেন, দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে রয়েছেন। এই যে আজকে যে বাজার, আপনাদের আজকের বাজারে ফলের কিরকম দাম বলতেছে বা আপনারা কিরকম অসুবিধার মধ্যে রয়েছেন একটু আমাদের জানাবেন। দাম 20 টাকা কয়। 20 টাকা। এই ফলগুলা আপনার এক সপ্তাহ আগে কিরকম দাম বিক্রি করছেন? এক সপ্তাহ আগে হয়তো 40-42 আছে। আচ্ছা, আর এখন 20 টাকা কয়। 20 টাকা। তাতে কি আপনাদের অনেকটাই লস হবে নাকি আপনার লাভের মুখ দেখতে পারবেন? এটা চিন্তা করে দেখুন, লাভের মুখ তো অর্ধেক টাকা আছে, অর্ধেক টাকাই যাচ্ছে। আচ্ছা, এর আগেও তো 2 বছর ধরে আপনারা অনেক লচের মধ্যে পড়ে আছেন আনারস নিয়ে। অনেকে বলেছে ভাই 5 থেকে 6 লক্ষ 10 লক্ষ টাকা অনেকের লচ হয়েছে, তাই না? এই লচের তালি অবস্থায়। আচ্ছা, কারণটা কি একটু বলবেন? কারণটা ভাই আমি কেমনে বলি, আমরা দেশের অবস্থা বলে ভালো না শুনি। জি জি, আপনারা কি খবর দেখেন না? খবর তো শুনি, দেশের অবস্থা ভালো না, আবার বৃষ্টি কারণে খায় না, কেমনে কমু সেটা আপনাদের তেমন জানা নেই। আজকে কিরকম ব্যাপারী আসছে বা কিরকম বুঝতেছেন? ব্যাপারী নাই বললেই চলে। গাড়ি ঘোড়া কি চলে আপনার দেখেন? আসলেই কিন্তু গাড়ি চলে না, অনেকটাই বিপাকে রয়েছে। দেখি আমি, হয়তো যাওয়ারই রাস্তা নেই। অবশ্যই দেখি দেখতেই পাচ্ছেন অন্য দিন কিন্তু দেখা যায় গাড়ি ঘোড়ার যানজট থাকে, আজকে কিন্তু তা নয়। আজকে কিন্তু ভিন্ন চিত্র বাজারের, যে
শুধু কৃষক ফল নিয়েই দাঁড়িয়ে রয়েছে, কোনো রকম ব্যাপারই নেই। আজকে কৃষক এত বিপাকে পড়ে আছে, আসলে বলার মতন নয়, বলার বাইরে। তবুও আমরা কিছু কিছু বিষয়গুলো আমরা তুলে ধরবো বা জানার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন যে কত অনেকটাই কিন্তু যানজট, শুধু ফল নিয়েই কিন্তু যানজট আজকে। এই ফলগুলো কে আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? হ্যাঁ, মজিদ ভাই। কোথেকে আছেন মজিদ ভাই? শাবলাপাড়া থেকে। আজকে কিরকম দাম বলতেছে ফলগুলো? 10 টাকা। এই ফলগুলা 30 টাকা ছিল, আজকে 10 টাকা। কারণটা কি একটু বলবেন? বানাসের কারণে না অন্য কোনো কারণে? জি জি, এই ফল খাচ্ছে না, এটা কি বানাসের জন্য খায় না? না যদি ফল কোনো কোথাও না যায় তাহলে কেমনে খাবে? খরচ তো বড় হিসাব না, সেটা বলিনি। যাই হোক, ধন্যবাদ। আসলে অনেকেই বলতে পারেন, অনেকেই বলতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এর নামটা কি আপনার? জি, আপনার নামটা একটু বলেন ভাইজান। মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম ভাই, কোথেকে আসছেন রফিকুল ইসলাম ভাই? শাবলাপাড়া। শাবলাপাড়া থেকে আসছেন। এই যে আজকে বাজারে আপনার কতগুলো ফল আনছেন? 300 ফল। কিরকম দামে বিক্রি করতেন আগে, আর এখন কিরকম দাম বলতেছে? 35 টাকা, 30 টাকা আগে বিক্রি করছেন। আর আজকে? আচ্ছা, 3 বেনে 2000 টাকা দাম করে। 3 বেনে 2000, 300 ফল 2000 টাকা। তাহলে কি আপনাদের চালান আসবে? না, কোনোদিন চালান আসবে না। এর কারণটা কি একটু বলেন? এর কারণ এই যে আন্দোলন, গাড়ি ঘোড়া বন্ধ। জি জি জি। মানুষ না স্বস্তিরে বসতে পারে না। জি জি জি, এই কারণে অনেকটাই কম। আজকে কি ব্যাপারী আসছে বাজারে? বোঝা যাচ্ছে যে ব্যাপারী আসছে বা মালগুলা চলে যাবে। আজকে গাড়ি ঘোড়া বন্ধ, সব বন্ধ। এই জন্যই তো আসলে গাড়ি ঘোড়া বন্ধর কারণে কিন্তু আসতে পারতেছে না। তাতে এইভাবে যদি আপনারা এই অবস্থায় যদি দেশ থাকে, তাহলে আপনারা কিরকম ক্ষতির মধ্যে পড়বেন? ভয়াবহ ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আসলে অত্যন্ত সত্যি কথা বলেছেন। আমি এই জন্য আজকে এসেছি যে কৃষকের কিছু মতামত আমরা নিব বা জানাবো। যে যেহেতু দেশ এখনো উত্তাল, যতই দিন যাচ্ছে ততই দেশ উত্তাল হচ্ছে। এই জন্যই কিন্তু আমরা একটু কৃষকের কাছে আসছি যে দেখি কৃষক কি মতামত দেয়, কৃষক কি বলে। এই জন্যই কিন্তু আজকে যারা ফল চাষি বা যারা কৃষক, এই জন্যই কিন্তু আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে দু পাশে কিন্তু যে আনারসের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। অসংখ্য ফলের গাড়ি, কিন্তু কোনো রকম মনে হচ্ছে ব্যাপারই নেই আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? হ্যাঁ, তুজাম্মুল ইসলাম ভাই। কোথেকে আসছেন ভাইজান? হ্যাঁ, হাতিলেট বাবুলের বাজার থেকে আসছেন। কতগুলো ফল আনছেন আজকে? 200 ফল। এই 2 গাড়ি কিরকম দাম বলতেছে আজকে? 2 গাড়ি 1200 থেকে 1400 টাকা। এই গেছে সপ্তাহে তো আনছিলেন না? আরো কম ছিল, আজকে তার চেয়েও আরো কম। কারণটা কি এত কম থাকার কারণটা? কিনে না, গৃহস্থ মারা। জি জি জি, 8 টাকার সাথে। আপনারা তো এর আগেও তো গত 2 বছর আপনারা অনেক ক্ষতির মধ্যে আছেন। এই বছর কি তার চেয়ে ক্ষতির মুখে পড়তে হবে? আরো বেশি। এই আন্দোলন তো আরো তীব্র হচ্ছে। যেহেতু আগে ঢাকা শহর ছিল, এখন তো পল্লী এলাকায় এসে গেছে। ঠিক আছে, হ্যাঁ, দেখা গেছে কালকে সখীপুরে অনেক মারামারি হয়েছে। আজকে সাগরদিঘি, ঘাটাইল, আছিম, ফুলবাড়িয়া, অনেক জায়গায় কিন্তু আন্দোলন হবে। এই জন্যই কি ব্যাপারী আসে না নাকি?
বিক্রি করা যায় না। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে আসলেই যে এত ফল বাজারে আসছে, কিন্তু কৃষক একটি কথাই বলছে যে 300 ফল 2000 টাকা, 300 ফল 3000 টাকা। তার অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে এই যে ফলগুলা এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা, আজকে কিন্তু সেই আনারসগুলাই বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা। আসলে এত কম থাকার কারণে কৃষক কিন্তু অনেকটাই ক্ষতির মধ্যে পড়ে রয়েছে। দেখতেই পাচ্ছেন যে এই রাস্তায় কিন্তু এত যানজট থাকে, গাড়ি ঘোড়া থাকে। আজকে কিন্তু গাড়ির কোনো যানজট নেই, আজকে শুধু কৃষকের যানজট। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? নাম কি ভাইজানের? কালু ভাই। কোথেকে আসছেন? আসছেন কোথেকে? মুশমারা থেকে। কিরকম দাম বলতেছে আজকে? নেয় না, দাম বলেই নেই এখনো। দাম বলো তো এখন তুই বল নাই। কতক্ষণ ধরে আসছেন আপনি? 1 ঘন্টা ধরে আসছেন, কোনো দাম হয়নি। যাই হোক, দেখি যে আসলে আরো অনেক কৃষক আছে, তাদের সাথেও আমরা জানবো। আসলে যদি ব্যাপারী না থাকে বাজারে, দাম কে বলবে? বলার মতন জায়গা নেই। এই কৃষকের দুঃখ কষ্টের কথা বলে শেষ করা যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো। নাম কি ভাইজানের? মোহাম্মদ আব্দুল হালিম। আব্দুল হালিম ভাই, কোথেকে আসছেন আপনি? মুশমারা। মুশমারা থেকে আসছেন। আজকে কয় সাইকেল আনছেন? 2টা। কোনটা কোনটা? আচ্ছা, কিরকম দাম বলতেছে? দাম করতেছে 10 টাকা পিস। 10 টাকা মাত্র। এক সপ্তাহ আগে কিরকম দাম বিক্রি করছেন? 27-28, আজকে 10। আচ্ছা, কারণটা কি? এত বাজার কম থাকার কারণটা কি একটু জানেন? বৃষ্টির জন্য। জি জি, আপনি বলেন একটু। দেশে আন্দোলন 10 টাকা করে বাড়ার মাল 5 টাকা লাগে। 5 টাকা। আচ্ছা, আপনার তো ফল কিনেন, এখন আপনারা এই যে আজকে যে কৃষক যেইভাবে আছে যে অনেক ক্ষতির মুখে, 30 টাকা 40 টাকার ফল 10 থেকে 15 টাকা, এখন আপনারা যে এই যে কিনতেছেন, গাড়ি ভাড়া কিভাবে আপনাদের কাছে কিরকম নিচ্ছে? গাড়ি ভাড়া আমরা 2টা ঢাকায় মাল বসাইতাম। আচ্ছা, 2 টাকা দিতাম, 5 টাকা লাগে। 5 টাকা লাগে। তাহলে আন্দোলনে ড্রাইভাররা মাল ভরে না, মাল ভরতে চায় না। গাড়ি ঘোড়ায় তো অনেক সমস্যা, অনেক সমস্যা, মানে গাড়ি যাইতেই চায় না। আচ্ছা, আর আপনার সর্বোচ্চ আনারস কিরকম দামে কিনছেন আজকে? সর্বোচ্চ যেটা 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। অনেকটাই আপনারা কি অনেকটাই বিপাকে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। জি জি, ওখানে পাঠাইলে আর থেকে মাল নিয়ে পরে হোকারা দোকানদারি করবো, দোকানদারি করতে পারে না। জি জি জি, দোকানদারি নষ্ট করে ফেলাই দেয়, আর মাল নেয় না, বিদায় আর মাল করে থাকে, আমরা কিনতে পারি না। কিনতে পারেন না। আপনারাই যে এর মধ্যে যে অনেক মালই পাঠাইছেন, তাতে আপনারা কিরকম ক্ষতির মধ্যে পড়েছেন? মানে লসের মধ্যে আছি আমরা, অনেক লসের মধ্যে রয়েছেন। যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ, 30 টাকা মাল কিন্তু লস হয় নাই, লস হয় নাই, কিন্তু এখন 10 টাকার মালেও লস হচ্ছে। 10 টাকার মালও লস হয়, পাইকার নাই। পাইকার নেই, বা খুচরা যারা বিক্রি করবে, বিক্রেতা তারাও নেই, মাল নেয় না এখন। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভাইজান দিয়েছেন। আসলে আমি দেখি যে আসলে কৃষকের ভালো মন্দ দেখার জন্যই কিন্তু আমি বাজারে আসছি আজকে। আসলে শেষ পর্যন্ত যাব না, কৃষকের অনেক আহাজারি, অনেক কথাই কৃষকের মুখ থেকে শুনলাম যে আসলে যে অবস্থা দেশের পরিস্থিতি নিয়ে অনেক কৃষক কিন্তু আলোচনা করেছে, অনেকেই বলেছে। যাই হোক, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।